রেভেনসুডের ছোট্ট শহরে জঙ্গলের গভীরে লুকানো একটি পরিত্যক্ত প্রাসাদ ছিল। স্থানীয়রা এর অন্ধকার অতীত সম্পর্কে ফিসফিস করে দাবি করে যে এটি তার প্রাক্তন বাসিন্দাদের আত্মার দ্বারা ভুতুড়ে ছিল। এক ঝড়ের রাতে একদল দুঃসাহসী কিশোর সতর্কতা সত্ত্বেও প্রাসাদটি ঘুরে দেখার সিদ্ধান্ত নেয়। তারা জরাজীর্ণ ভবনে প্রবেশ করার সাথে সাথে তারা ছায়ার মধ্যে লুকিয়ে থাকা একটি অশুভ উপস্থিতি অনুভব করল। হলগুলির মধ্য দিয়ে অদ্ভুত আওয়াজ প্রতিধ্বনিত হয়েছিল এবং ভয়ের অনুভূতিতে বাতাস ভারী ছিল। তাদের ক্রমবর্ধমান অস্বস্তি উপেক্ষা করে তারা চাপ দেয়, প্রাসাদের গোপনীয়তা উন্মোচন করতে আগ্রহী। কিন্তু যখন তারা প্রাসাদের গভীরে প্রবেশ করেছিল, তারা বুঝতে পেরেছিল যে তারা একা নয়। ছায়াময় পরিসংখ্যানগুলি দৃষ্টির মধ্যে এবং বাইরে চলে গেল, ফিসফিস করে ভয়ঙ্কর হুমকি যা তাদের মেরুদণ্ডে কাঁপুনি পাঠিয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে যখন তারা বুঝতে পেরেছিল যে তারা আটকা পড়েছে, প্রাসাদটি স্থানান্তরিত হচ্ছে এবং তাদের চারপাশে একটি জীবন্ত দুঃস্বপ্নের মতো পরিবর্তন করছে। পালানোর জন্য মরিয়া, তারা গোলকধাঁধা করিডোর দিয়ে দৌড়েছিল, তাদের ধ্বংসের জন্য নরকনিচু অদেখা শক্তির দ্বারা তারা করেছিল। প্রতিটি ক্ষণস্থায়ী মুহূর্তের সাথে প্রাসাদটি আরও নৃশংস হয়ে উঠছে, তাদের ভয়কে ভয়ঙ্কর বাস্তবতায় মোচড় দিয়েছিল। ঠিক যখন মনে হচ্ছিল সমস্ত আশা হারিয়ে গেছে, তারা প্রাসাদের কেন্দ্রস্থলে একটি লুকানো চেম্বারে হোঁচ খেয়েছিল। ভিতরে তারা হিমশীতল সত্যটি আবিষ্কার করেছিল, প্রাসাদই ছিল প্রতিশোধপরায়ণ আত্মার জন্য একটি কারাগার, যা জীবনে যারা অন্যায় করেছিল তাদের প্রতি প্রতিশোধ নিতে অন্য কোন উপায় ছাড়াই তারা আত্মার মুখোমুখি হয়েছিল। তাদের সমস্ত বুদ্ধি এবং সাহস ব্যবহার করে এটিকে নশ্বর রাজ্য থেকে নির্বাসিত করেছিল। ভোরবেলা এবং ঝড় পরিষ্কার হওয়ার সাথে সাথে তারা প্রাসাদ থেকে বেরিয়ে আসে, কাঁপতে থাকে তবে জীবিত। তারা জেনেছিল যে তারা মৃত্যুর চেয়েও খারাপ ভাগ্য থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। কিন্তু তাদের যন্ত্রণাদায়ক অগ্নি পরীক্ষার স্মৃতি তাদের বাকি দিনগুলিকে তাড়িত করবে, অন্ধকারে লুকিয়ে থাকা সত্যিকারের ভয়াবহতার একটি শীতল অনুস্মারক।